আজ সোমবার 17ই জ্যৈষ্ঠ 2026 সালের 1 জুন। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। অত্যন্ত উপকৃত হবেন। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারবেন, এর থেকে বেটার কিছু আর হতেই পারে না। আর আপনারা কিন্তু অবশ্যই ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। আর অন্য কোনো মন্ত্র যদি ভুল উচ্চারণ করেন, পজিটিভিটির বদলে কিন্তু আমাদের লাইফে নেগেটিভিটিও আসতে পারে। এটি মাথায় কিন্তু রাখতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এই যে জুন মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। তার কারণ জুন মাসে কিন্তু আমরা বৃহস্পতিকে অতিচারী অবস্থানে আমরা কিন্তু উচ্চস্থ হতে দেখব। হ্যাঁ, জুপিটার এক্সল্টেড হতে চলেছে জুন মাসে। জুন মাসে আমরা কিন্তু মঙ্গলকেও সক্ষেত্রে দেখব, বুধকেও সক্ষেত্রে দেখব, বুধাদিত্য যোগ দেখব, লক্ষ্মীনারায়ণ যোগ দেখব, কেদার কুবের যোগ দেখব, আবার সরস্বতী যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। অনেকের ক্ষেত্রে তো রুচক এবং ভদ্রা নামক পঞ্চমহাপুরুষ যোগও আমরা পরিলক্ষিত করব। আবার এই জুন মাসই কিন্তু বছরের একদম মিডল মান্থ, অর্থাৎ এখান থেকে কিন্তু বছরের অন্তিম চরণ শুরু হয়ে গেল। আবার এই জুন মাসেই কিন্তু আমরা জামাই ষষ্ঠী এবং মহরমের মতো গুরুত্বপূর্ণ দুটি উৎসবও পরিলক্ষিত করতে চলেছি। আর এই জুন মাসের পরপর থেকেই কিন্তু আমরা বর্ষার দিকেও কিন্তু এগিয়ে যাব। তাহলে অবশ্যই আপনারা যারা যারা এখনও পর্যন্ত জুন মাসের মান্থলি রাশিফলের ভিডিও দেখেননি, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক, তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। আজ আপনি যে কর্মক্ষেত্রে যে কঠিন কর্মগুলি করেছেন সেগুলি পুনরায় কিন্তু প্রাপ্তি করতে পারেন। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। আজ প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হবেন না। ডমিনেটিং নেচারের হলেও কিন্তু ক্ষতি। কাছের মানুষটির ব্যাপারে অহেতুক কোনো প্রকার সন্দেহবাতিকতা থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। খালি সময় ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা কাটাতে পারেন। গৃহে অপ্রত্যাশিত অতিথির আগমন ঘটতেই পারে, যার কারণে দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বিঘ্নিত হতে পারে। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি এখানেও। অতিথি দেবা ভাবা এই ভেবে তাদের সেবা করুন। আজ অবশ্যই পরিবার পরিজনদের উপরও জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন, তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবেন না।